বাংলাদেশের সঙ্গে সময়ের মিল রেখে ইতালিতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমের অস্থায়ী শহীদ মিনারে হাজির হন প্রবাসীরা। পিয়াসা পিনেত্তর পার্কের এই শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আয়োজন করে ইতালি বিএনপি নেতারা শ্রদ্ধা জানানোর পরে একে একে অন্য প্রবাসীরাও ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান। এই সময় বিএনপি নেতারা বলেন, ২১-এর চেতনার সঙ্গে যুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা চেতনা। এখন এই চেতনা বাস্তবায়ন করতে হলে জুলাই আগস্টের অভ্যুত্থান বাস্তবায়ন করতে হবে। পৃথিবীর মধ্যে যারা আমরা বুক উঁচু করে বলতে পারি যে আমরাই সেই জাতি, যেই জাতি আমরা এই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। আমাদের যারা শহীদ হয়েছেন একমাত্র আমরাই বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বলতে পারি আমরাই সেই জাতি, আমরাই সেই বাংলাদেশি জাতি যারা আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের আবহমান। আমরা এই গণতন্ত্র, সুশাসন এবং এইসবকে নিয়েই আমরা চাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। দেশটিতে বসবাসরত প্রবাসীরা দাবি করেন, আগামী প্রজন্মকে বাংলা শেখানোর জন্য বেশি বেশি স্কুল প্রতিষ্ঠা ও বিদেশে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় স্থায়ী শহীদ মিনার নির্মাণের। এই মায়ের ভাষাকে যাতে আমরা সারা পৃথিবীতে, বাংলা যে একটা আন্তর্জাতিক ভাষা, এই ভাষাকে বিস্তৃত করার জন্য নতুন জেনারেশনকে ভালো করে বাংলা ভাষা শেখা এবং চেতনা উদ্বুদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। আসলে আমাদের প্রত্যেকটা এরিয়াতে শহীদ মিনার দরকার এবং জাতীয় শহীদ মিনার দরকার, যেন আমাদের বাচ্চারা শহীদ মিনারে ফুল দিতে পারে এবং ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসটা ওরা বুঝতে পারে যে মাতৃভাষা দিবসটা কি। সেই সঙ্গে প্রবাসে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বই নিয়ে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার জন্যও দূতাবাসের সহযোগিতা চান প্রবাসীরা। বিভিন্ন বই পুস্তকের কোনো সরবরাহ নাই। আমরা যে জিনিসটা কামনা করি যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস বিশেষ করে এখানে বাংলা ভাষার উপর একটা অন্ততপক্ষে লাইব্রেরি যদি বাংলা বইয়ের উপরে প্রতিষ্ঠা করেন। এদিকে লার্গো প্রেনেস্তিনার অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক রোমের স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। লাবণ্য চৌধুরী, ৭১।